এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ভোটের সব হিসেব ছাপিয়ে এখন আলোচনায় ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আর এমন পরিবর্তনকে বিএনপি বলছে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আমরা দেশের সাথে, জনগণের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে আমরা যেটা উত্তম মনে করেছি আমরা সেটা মতামত দিয়েছি। বিএনপির প্রস্তাবনা কেবল আলোচনায় নয়, বাস্তবায়ন করতে নির্বাচন কমিশনে শিগগিরই নির্দেশনা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। এই আশ্বাসও দেওয়া হয়েছে বিএনপিকে। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আশ্বাস দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে সেইভাবে ইনস্ট্রাকশন ওনার অফিস থেকে, ওনার পক্ষ থেকে যাবে, সেরকম ঘোষণাও এসছে। আর তাই নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা শুনতে নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে বিএনপি, যা দেশ রূপান্তরকে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশন থেকে কি ঘোষণা আসে সেই জন্য আমরা অপেক্ষা করি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে নাগরিক পার্টির নেতাদের বিভিন্ন মন্তব্য ছিল আলোচনায়। আর তাদের এমন অবস্থান নিয়ে বিএনপির অবস্থা কি জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, তারা তো সম্ভবত নিবন্ধনও নেননি, রাজনীতিতে অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমি কোন রাজনৈতিক দলের কোন মন্তব্যের কাউন্টার মন্তব্য করাটা নিজে পছন্দ করি না, ব্যক্তি এবং দলেরও। তারপরেও বলবো যে একটি নতুন রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের আরো অনেক অভিজ্ঞতা অর্জন করার দরকার। তারা এখনো সম্ভবত নিবন্ধনও নেয়নি। ইউনূস তারেক বৈঠকে রাজনীতিতে সুবাতাস বইলেও আলোচনা জুড়ে এখনো কেন্দ্রে রয়েছে নির্বাচন। এখন দেখার বিষয়, সোনার হরিণ নামক নির্বাচন কি হবে ফেব্রুয়ারিতে? নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।